প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। চীনের ইউনান প্রদেশের থ্যাংছং শহরে অবস্থিত হসুন প্রাচীন টাউন ৬ শতাব্দীর ইতিহাস বহন করা এক সীমান্ত জনপদ। দক্ষিণ পশ্চিম রেশম পথের গুরুত্বপূর্ণ এই কেন্দ্র আজও ধরে রেখেছে বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির অনন্য ঐতিহ্য। হসুন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ইয়াং চিচেন অনুপমা। বন্ধুরা, আমি এখন চীনের ইউনান প্রদেশের থংচং শহরের একটি পুরাতন টাউনে আছি, যার ৬০০ বছরেরও বেশি ইতিহাস রয়েছে। যারা এই টাউনে জন্ম হয় তাদের মধ্যে কিছু এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করেন। শীতকালে থংচংয়ের জলবায়ু উষ্ণ ও মনোরম। এই চীন ও মিয়ানমারের সীমান্তবর্তী টাউন চীনের দক্ষিণ পশ্চিম রেশম পথে পড়েছে। পুরো টাউনে ১০০টিরও বেশি শতাব্দী প্রাচীন বাড়ি, ৯টি স্মৃতিস্তম্ভের তোরণপথ, ৯টি পাথর সেতু এবং ৮টি পূর্বপুরুষের মন্দির রয়েছে। প্রাচীন ভবনগুলো ইতিহাসের নীরব বইয়ের মতো, শহরের উন্মুক্ততা ও বিনিময়ের সিংহ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। চীনের সীমান্তের গ্রাম হিসেবে অসংখ্য বাণিজ্য কাফেলা এখান দিয়ে যায়। বাণিজ্য কাফেলা হচ্ছে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খচ্চর ও খোরাই সামগ্রী পরিবহনকারী বেসামরিক দল। তারা অধ্যাবসায় ও সততার সাথে কাজ করেছেন এবং এই পাহাড়গুলোতে ব্যবসার ক্ষেত্রে তাদের নিজস্ব পথ তৈরি করেছেন। এই টাউনে চীনের বৃহত্তম গ্রাম অঞ্চলের লাইব্রেরি রয়েছে, যার নাম হসুন লাইব্রেরি। এর প্রায় ১০০ বছরের ইতিহাস রয়েছে। লাইব্রেরিতে ৭,০০০-এরও বেশি বই সংকলিত আছে এবং এগুলোর বেশিরভাগই বিরল প্রকৃতির। চীনা প্রবাসীদের অনুদানে এই প্রাক্তন ছোট সংবাদপত্র অফিস বড় মানের আকার নিয়েছে। অতীতের বাণিজ্য কাফেলাগুলো কেবল সম্পদই তাদের সাথে নিয়ে আসেনি, বরং চীনা প্রবাসীদের সংস্কৃতি ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আদর্শ বহন করেছিল। ঠিক এই কারণেই এই ছোট টাউন থেকে দার্শনিক ও শিক্ষাবিদদের আবির্ভাব ঘটেছে। ওয়েনচাং প্রাসাদে শিক্ষাগত সাফল্য ও খ্যাতির জন্য চীনের লোক দেবতা পূজা হয়। টাউনে মিং ও চিং রাজবংশে যারা রাজকীয় পরীক্ষা উত্তীর্ণ হন তাদের নাম প্রাসাদ নিজের পা ধরে খোদাই আছে। বর্তমানে প্রাসাদে প্রচুর লাল নোট স্থানীয় নাগরিকদের শিক্ষাকে গুরুত্ব দেওয়ার চিহ্ন। ৪০০ বছরেরও বেশি পুরাতন এই ভবনটি স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতির আকাঙ্ক্ষার প্রতীক। টাউনে সাংস্কৃতিক পণ্য বৈচিত্র্যময়। ছাদের টাইলের অলঙ্কার, ছায়াপুতুল, সূচিকর্ম ও রেফ্রিজারেটরের চুম্বক, প্রতিটি জিনিস এই পুরাতন টাউনের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে।
ডাং ভ্রমণের সবচেয়ে সুন্দর জায়গা হল জলাভূমি ভূদৃশ্য। ক্রুজ জাহাজ ধীরে ধীরে হ্রদে ভেসে চলে। বাংলাদেশে পর্দা নামল চীনা চলচ্চিত্র সপ্তাহের। ঢাকায় আয়োজিত এই উৎসবে পোস্টার প্রদর্শনী ও নির্বাচিত সিনেমা প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় চীনা চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শিল্প শৈলী। আয়োজকরা জানান, এই উৎসবের লক্ষ্য ছিল বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা এবং মানুষে মানুষে বোঝাপড়া বাড়ানো। চীনের বিভিন্ন সময়ের আলোচিত ও দর্শক নন্দিত সিনেমা সপ্তাহ জুড়ে প্রদর্শিত হয় এতে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভেসে এসেছে এক অন্যরকম উৎসবের আমেজ। সেই সঙ্গে রঙিন লণ্ঠনের রঙের ছটায় চারদিকে ছড়িয়ে পড়েছিল চীনা নববর্ষের আগাম শুভবার্তা। এমন হিমহিম আবহেই বাংলাদেশের রাজধানী ঢাকায় মনোমুগ্ধকর পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছিল চীনা চলচ্চিত্র সপ্তাহ। চীনের বিভিন্ন সময় ও ভিন্ন ভিন্ন ধারার চলচ্চিত্রের গল্প দেখানো হয় এই প্রদর্শনীতে। চীনা চলচ্চিত্র উ চিন চিলু দ্য জার্নি নো এন্ড প্রদর্শনীর মধ্য দিয়ে 10 জানুয়ারি পর্দা উঠেছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসরের। ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও চীনা চলচ্চিত্র সপ্তাহ। আর আজ রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল এ উৎসবের। এবারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এবং ক্রোয়েশিয়া যুক্তরাজ্য ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিস। বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র প্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত চলচ্চিত্র সপ্তাহে মোট 13টি চীনা সিনেমা দেখানো হয়েছে। এর মধ্যে অন্যতম সিনেমা ছিল দ্য শোর অফ লাইফ, ওয়াটার ক্যান গো এনিহোয়ার, মাই ফাদার্স সন, কুইংটং অ্যান্ড কাইহুয়া। সপ্তাহের অংশ হিসাবে আয়োজিত পোস্টার প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে চীনের বিভিন্ন সময়ের সিনেমার বিষয়বস্তু ও উপস্থাপনা শৈলী। পোস্টার দেখেও দর্শকরা ধারণা পান চীনা চলচ্চিত্রের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক নানা দিক সম্পর্কে। এই চলচ্চিত্রগুলো দর্শকদের জন্য ছোট ছোট জানালার মতো। দর্শকরা আজকের চীনকে আরও কাছ থেকে জানতে পারবেন। এসব চলচ্চিত্র নতুন ভাবনা, সৃজনশীলতা
এবং শান্তি ও উন্নয়নের বিষয়ে পারস্পরিক আলোচনা জোরদার করবে। চীন ও বাংলাদেশ সুপ্রতিবেশী দেশ। চলচ্চিত্র সহ বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় দুদেশের জনগণের মধ্যে উষ্ণতা ও দীর্ঘস্থায়ী বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলে চলচ্চিত্র, এমন মন্তব্য করেন অতিথি ও চলচ্চিত্র নির্মাতারা। তাদের মতে এ ধরনের উৎসব দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধন আরও সুদৃঢ় করে। এই চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে উভয় দেশের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা চীনা সংস্কৃতি, সমাজ ও জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এটি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে উভয় দেশের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতি কর্মীরা চীনা সংস্কৃতি, সমাজ ও জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। একই সঙ্গে এটি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বলেও জানান অতিথিরা। ঢাকা মানেই বাংলাদেশ নয়, আমাদের বিভাগীয় শহরগুলোতেও অসংখ্য সিনেমাপ্রেমী মানুষ আছেন যারা ভালো চলচ্চিত্র দেখতে চান। আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণের জন্য উৎসব কর্তৃপক্ষ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আয়োজিত চীনা চলচ্চিত্র সপ্তাহে বিভিন্ন ঘরানা ও বিষয়বস্তুর চীনা চলচ্চিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি ছিল চলচ্চিত্র বিষয়ক আলোচনা, মতবিনিময় ও নানা সাংস্কৃতিক আয়োজন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে 10 থেকে 8 জানুয়ারি পর্যন্ত 9 দিন ব্যাপী চলে এবারের উৎসব। এবারের আসরে বাংলাদেশ সহ বিশ্বের 91টি দেশের মোট 245টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিগস প্রসেস ঢাকা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সহ একাধিক ভেন্যুতে প্রদর্শিত হয় উৎসবের চলচ্চিত্রগুলো। সিএমজি বাংলা। বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রিতে 2026 সালকে অনেকেই এখন থেকেই বলছেন অ্যানিমেশনের বছর। একের পর এক শক্তিশালী সিকুয়েল, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আর সংস্কৃতি নির্ভর গল্পে ভর করে অ্যানিমেটেড চলচ্চিত্র আবারও বৈশ্বিক বক্স অফিস দখল করতে চলেছে। বিশেষ করে তরুণ দর্শকদের রুচি, আবেগ ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি এসব সিনেমা আগামী দিনে বিনোদনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইন্ডাস্ট্রি পর্যবেক্ষকদের মতে 2026 হবে সিকুয়েল ও সাংস্কৃতিক গল্পের বছর। এর পেছনে বড় ভূমিকা রেখেছে 2025-এর সাফল্য। সে বছর বিশ্বব্যাপী বক্স অফিসে অ্যানিমেটেড চলচ্চিত্রগুলো দারুণ আধিপত্য দেখিয়েছে। বিশেষ করে চীনের বাজারে 2025 সালে শীর্ষ 10 আয়ের ছবির মধ্যে 4টি ছিল অ্যানিমেশন, যার 3টি দেশীয় প্রযোজনা। মোট অ্যানিমেশন আয় ছাড়িয়ে গেছে 25 বিলিয়ন ইউয়ান, যা পুরো বছরের বক্স অফিসের প্রায় 50%। এই শক্ত ভিতের উপর দাঁড়িয়েই 2026 সালে অ্যানিমেশন আরও বড় পরিসরে এগোচ্ছে। 2026 সালে মুক্তির অপেক্ষায় রয়েছে হলিউডের একাধিক সুপারহিট সিরিজের নতুন সিজন। টয় স্টোরি 5, মিনিয়ন্স 3 এর মতো ছবি তরুণদের নস্টালজিয়া আর নতুন প্রজন্মের কৌতূহল দুটোকেই একসঙ্গে টানবে। চীনা ফিল্ম ক্রিটিক্স সোসাইটির সেক্রেটারি জেনারেল হো চিয়ান লি বলেন, ক্লাসিক অ্যানিমেটেড ছবির সিকুয়েলের আধিক্যই 2026 সালের বড় বৈশিষ্ট্য। শক্ত আইপি ভিত্তির কারণে এসব সিনেমা সহজেই তরুণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং বক্স অফিসে ভালো ফল করবে। আন্তর্জাতিক ছবির পাশাপাশি দেশীয় অ্যানিমেশন আইপিও দারুণভাবে নিজেদের প্রভাব বাড়াচ্ছে।
প্রতি বছরের মতো বনি বেয়ার্স সিরিজের নতুন ছবি আসছে 2026 সালেও। টিভি সিরিজ থেকে সিনেমা, মার্চেন্ডাইজ এমনকি থিম পার্ক সব মিলিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি। অন্যদিকে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ দ্য ইমর্টাল অ্যাসেনশনস প্রথমবারের মতো বড় পর্দায় আসছে। আগের বছরের সফল লাইভ অ্যাকশন ওয়েব সিরিজের কারণে তরুণ দর্শকদের মধ্যে এই ছবির প্রতি আগ্রহ তুঙ্গে। বিশ্লেষকদের মতে প্রথম ছবিটি সফল হলে এটি ভবিষ্যতে বড় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে রূপ নিতে পারে। সিকুয়েলের বাইরে আরেকটি বড় ট্রেন্ড হল চীনের প্রাচীন সাহিত্য ও ইতিহাস থেকে অনুপ্রাণিত অ্যানিমেশন। এই ধারা তরুণদের নিজেদের সংস্কৃতির সঙ্গে নতুনভাবে যুক্ত করছে। সবকিছু সিকুয়েল বা অ্যাডাপ্টেশন নয়। 2026 সালে মৌলিক কনসেপ্টের অ্যানিমেশন ছবিও জায়গা করে নিচ্ছে। সব মিলিয়ে 2026 সাল অ্যানিমেটেড সিনেমার জন্য এক নতুন অধ্যায়। সিকুয়েল, দেশীয় আইপি, ঐতিহ্যভিত্তিক গল্প আর মৌলিক কনসেপ্ট সবকিছুর সমন্বয়ে অ্যানিমেশন এখন তরুণদের স্বপ্ন, আবেগ ও পরিচয়ের শক্ত মাধ্যম হয়ে উঠছে। বড় পর্দায় এই রঙিন জগৎ শুধু বিনোদন নয়, বরং আগামী প্রজন্মের সাংস্কৃতিক ভাষাও গড়ে দিচ্ছে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা। গেল সপ্তাহে পূর্ব চীনের সাংহাই তাদের ফ্ল্যাগশিপ রন্ধনশৈলী উদ্যোগ গ্লোবাল টেস্ট উন্মোচন করেছে। বছরব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য উৎসবের মূল লক্ষ্য হল সাংহাইকে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক ভোজন রসিকদের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা। আয়োজকরা জানান, এতে বছর জুড়ে বিশ্বব্যাপী পরিচিত বিভিন্ন থিমের খাবারের আয়োজন থাকবে। এর আওতায় এবছর 10টি শহরকেন্দ্রিক খাদ্য অন্বেষণ রুট চালু করা হবে। খাবারের পাশাপাশি কেনাকাটা এবং বিনোদনের সমন্বয়ে নতুন ধরনের ভোক্তা অভিজ্ঞতার আয়োজন করা হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে হুয়াংফু জেলায় ইউরোপীয় ফ্লেভার সিজন শীর্ষক একটি মার্কেটের আয়োজন করা হয়েছে। সাংহাইকে বিশ্বমানের রন্ধনশৈলী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক ফুড মার্কেটের জন্য একটি প্রচার ব্যবস্থা সহ আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একদল তরুণ চীনের ইউনান প্রদেশে ভ্রমণ করেছেন, যেখানে তারা সরাসরি পরিচিত হচ্ছেন চীনা ঐতিহ্য, শিল্পকলা ও স্থানীয় জীবনধারার সঙ্গে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। এখানকার পাহাড়ি প্রকৃতি, ঐতিহ্যবাহী জনপদ আর সমৃদ্ধ সংস্কৃতির মাঝেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের একদল কিশোর তরুণের ভিন্নধর্মী শিক্ষাযাত্রা। শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে তারা এখন ধারণা নিচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে চীনের ঐতিহ্য, শিল্প আর মানুষের জীবন নিয়ে। এই শিক্ষাযাত্রায় শিক্ষার্থীদের বিশেষভাবে আকর্ষণ করেছে চিয়ামা নামের একটি ঐতিহ্যবাহী কাঠখোদাই ছাপচিত্র শিল্প, যা সাধারণত সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। হাতে তৈরি নকশা আর প্রতীকের গভীর অর্থ দেখে মুগ্ধ শিক্ষার্থীরা। এটা খুব সুন্দর। নকশাগুলো আমার খুব পছন্দ হয়েছে। যদি লেখাগুলো পড়তে পারতাম আরও ভালো লাগতো। চীনা সংস্কৃতির আরেক গুরুত্বপূর্ণ অংশ চা শিল্প। ঐতিহ্যবাহী চা প্রস্তুত ও পরিবেশনার ক্লাসে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারছে ধৈর্য, সৌন্দর্য আর শিষ্টাচারের দর্শন। আগামী 3 সপ্তাহে তারা ঘুরে দেখবে ইউনানের প্রাচীন শহর দালি ও তিচিং তিব্বতী স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে ঐতিহ্যবাহী লোকজ ঘরবাড়ি, কাঠের কাজ, রূপার অলংকার ও অন্যান্য অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে তারা। আমি চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাই, মানুষজনের সঙ্গে দেখা করতে চাই এবং দুই দেশের মিল অমিল বুঝতে চাই। চীনা শিক্ষার্থীরাও এই বিনিময়কে দেখছেন বন্ধুত্বের সেতু হিসেবে। এই কর্মসূচির উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ জন ফ্লাওয়ার। চীনা ইতিহাসে দীর্ঘদিনের গবেষক তিনি। 2017 সালে যুক্তরাষ্ট্রে গড়ে তোলেন চায়না ফোক হাউস প্রকল্প। আজকের তরুণরাই আগামী দিনের চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি।
এখনই যদি পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়, ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে। 2023 সালের নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পরবর্তী 5 বছরে 50,000 মার্কিন তরুণকে চীনে আমন্ত্রণের প্রস্তাব দেন। এরপর থেকেই বাড়ছে এই ধরনের শিক্ষা বিনিময়। বিশ্লেষকদের মতে এমন সাংস্কৃতিক যোগাযোগই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও গভীর করবে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।